চাকমা ভাবিদের খুব জনপ্রিয় একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই পিঠা শুধু চাকমা ভাবিদেরই পছন্দ না, আমরা বাঙালিরাও কিন্তু খুব পছন্দ করে এই পিঠাটা খেয়ে থাকি। উপজাতিদের পাশাপাশি বাঙালিদেরও কিন্তু এটা অনেক জনপ্রিয় একটা পিঠা। যদিও অনেকে আমরা এর ভেতরে এরকম রসালো গুড় দিয়ে খাই, আবার অনেকে কিন্তু গুড় ছাড়াও তৈরি করি। আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ চাকমা ভাবিদের জনপ্রিয় পিঠার রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। ভিডিওর শেষের দিকে পিঠার নামটা আমি বলে দেব। এখানে আমি প্রায় 3 কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চাউলের গুঁড়াটাকে একটু ভেজে নিতে হবে। যখন চাউলের গুঁড়াটা একটু ঝরঝরে হয়ে যাবে, সুন্দর একটা স্মেল আসবে, তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তবে কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলা যাবে না, আর অনবরত নাড়া না দিলে কিন্তু পুড়ে যাবে। স্বাদ মতো লবণ আর 1 মুঠোর মতো নারকেল দিয়ে দিলাম। এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই তো এখন আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখন কাঠি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভেতরের গরম বাতাসটা বের হয়ে যাবে। যখন হাত দিলে হাতটা সহ্য হবে, তখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মথে একটা ডো তৈরি করতে হবে। এই শীতে এই পিঠা না খেলে কখন খাবেন বলেন তো? এই পিঠা যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ এই পিঠা বানিয়ে কিন্তু আপনি ডিপ ফ্রিজে এটা ফ্রোজেন করে রাখতে পারবেন 2 মাসের মতো। আর পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। একদিন তৈরি করে 2 মাস যদি খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? তবে এই পিঠা বিভিন্নভাবে বিভিন্ন সময় খেতে পারবেন। আজকে যেভাবে তৈরি করছেন তার পরদিন কিন্তু পিঠাটাকে শুধু তাওয়ায় ছেঁকেও খেতে পারেন বা তেলে ভেজেও খেতে পারেন। তবে পিঠা তৈরি করার জন্য নারকেল আর গুড় অবশ্যই কিন্তু এটা পিওর হতে হবে। গুড় যদি পিওর না হয় তাহলে কিন্তু পিঠা খেয়ে তার স্বাদ পাবেন না। এখানে আমি নিয়েছি একদম পিওর খাঁটি খেজুরের গুড়। দেখুন ভিতরটা কত রসালো। যখন দেখবেন হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর ভেতরটা এরকম রসালো, তখনই বুঝতে পারবেন এটা হলো অরিজিনাল খেজুরের গুড়। আর এই অরিজিনাল খেজুরের গুড়টাকে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। কারো যদি এই অরিজিনাল খেজুরের গুড় লাগে, স্ক্রিনের উপরে ফোন নাম্বারে ফোন করে এখনই অর্ডার করে দিন। আর কেন দেরি করছেন? কারণ পিঠা খাওয়ার তো এটাই উপযুক্ত সময়, তাই না? এখন কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে তার ভেতরে 1 টুকরো খেজুরের গুড় দিয়ে এইভাবে করে গুল করে নিচ্ছি। এই পিঠা তৈরি করা অনেক বেশি সহজ। আমি যেটা করছি এটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর চাকমা ভাবিরা কিন্তু এই পিঠাগুলোকে একটু গুলুমুলু করে তৈরি করে, দেখতে অনেক লোভনীয় হয়। আর ভেতরে ভাঙার পর তো একদম খেজুর গুড়ের যেই মিষ্টি একটা ফ্লেভার, সেটা মৌ মৌ করতে থাকে। আপনি যখন হাতে নেবেন একবার খাওয়া শুরু করলে কিন্তু আর থামবেনই না, এত বেশি মজার হয়। এই পিঠার ক্ষেত্রে গুড় চয়েস করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। গুড়টা যদি পিওর হয় পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয়। আমি তো ভিতরে গুড় দিয়ে তৈরি করলাম, আপনারা চাইলে কিন্তু গুড় ছাড়াও তৈরি করতে পারেন। ঝাল কোনো ভর্তাও এর ভিতরে দিয়ে পিঠা তৈরি করতে পারেন। তবে চাকমা ভাবিরা কিন্তু এরকম গুড় দিয়ে রসালো করে খেয়ে থাকেন, আর এটা খেতে অনেক মজাদার। বাসায় একবার হলেও তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই চাকমা ভাবিদের পিঠার স্বাদ উপভোগ করবেন। একবার খাওয়া শুরু করলে খাওয়া আর বন্ধ হবে না। আর এই তো এখানে নিয়েছি ঝোলা গুড়। কেউ যদি ভিতরে গুড় না দিতে চান তাহলে কিন্তু ঝোলা গুড় একটু নিয়ে নেবেন একটা বাটিতে। তারপর কিন্তু এর মধ্যে এই পিঠা চুবিয়ে চুবিয়ে খাবেন। এইটা যে কত মজার! এই পিঠার মধ্যে যখন এই ঝোলা গুড় চুয়াবেন তখন দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি যেই নাম্বারটা দিলাম সেখানে ফোন করলে এই ঝোলা গুড়, খেজুরের পিওর ঝোলা গুড়টা এবং পাটালি গুড়টাও পেয়ে যাবেন। পিঠাটাকে 12 মিনিটের মতো গরম পানির উপর ভাপ দিয়ে নিলাম। এখন নামিয়ে নিব। তার আগে উপর থেকে ঠান্ডা পানি ঢেলে দিলাম। এতে করে পিঠাটা অনেক সফট হবে। চলুন না একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হলো। দেখেই কিন্তু লোভ লেগে যাবে। লোভ লাগলে কিন্তু দেরি করবেন না, কারণ এটা বানাতে থেকেও এত বেশি সময় লাগে না। মাত্র 10-15 মিনিট সময় নিয়ে একটু কাজটা শুরু করে দিলেই কিন্তু পিঠা বানিয়ে নিতে পারবেন। আর এই শীতের সময়টাতে সবার বাসায় কিন্তু এরকম চাউলের গুঁড়া থাকে। খেজুর গুড় না থাকলে এখনই নিয়ে নেবেন অর্ডার করে। কি কেমন লাগছে? অনেক সুন্দর হয়েছে না পিঠাগুলো? খেতেও দারুণ। ভালো লাগলে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আর কতটা তুলতুলে নরম দেখে হয়তো বুঝতে পেরেছেন।